সূরা আল-বাকারা আয়াত ৩৫ বাংলা অনুবাদ। আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীসহ জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না। তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল-বাকারা আয়াত ৩৬ বাংলা অনুবাদ। কিন্তু শয়তান তা হইতে তাদের পদস্খলন ঘটাল এবং তারা যেখানে ছিলেন সেখান হইতে তাদেরকে বহিষ্কার করল। আমি বললাম, তোমরা এখান হইতে নেমে যাও। তোমরা একে অন্যের শত্রু। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের অবস্থান ও জীবিকা রইল। সূরা আল-বাকারা আয়াত ৩৭ বাংলা অনুবাদ। তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেয়েছেন। অতঃপর আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা আল-বাকারা আয়াত ৩৮ বাংলা অনুবাদ। আমি বললাম, তোমরা সকলেই এই স্থান হইতে নেমে যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোন নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল-বাকারা আয়াত ৩৯ বাংলা অনুবাদ। আর যারা কাফির, অবিশ্বাস করে ও আমার নির্দেশনাকে মিথ্যা জ্ঞান করে, তারাই অগ্নিকুণ্ডবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন এবং কোরআন দিয়ে আমাদের জীবন যেন গড়ে ওঠে। আল্লাহ যা বলেছে সবই সত্য।